সফা পাহাড়ে সর্বপ্রথম তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বললেন, হে মক্কার কুরাইশগণ, 40টা বছর পর্যন্ত তোমরা আমাকে আলামিন বলে অভিহিত করেছ, সত্যবাদী বিশ্বস্ত হিসাবে তোমরা আমাকে অভিহিত করেছ, লকব দিয়েছ। এখন আমি যদি তোমাদেরকে বলি, পাহাড়ের পিছনে কিছু শত্রু অবস্থান করতেছে, পাহাড়ের পিছনে, এই যে পাহাড়ের পিছনে, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই, এক্ষুনি তোমাদেরকে হামলা করবে, এক্ষুনি তোমাদেরকে হামলা করবে, এই কথা কি তোমরা কি বিশ্বাস করবা? এক বাক্যে সবাই বলেছে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো, কারণ 40 বছর পর্যন্ত আপনি তো কোনো মিথ্যা কথা বলেন। এরপরে ওই সময় ওখানে ছিল আবু লাহাব। তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে ভাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এজন্য কি তুমি আমাদেরকে এখানে জমা করেছো, আমাদেরকে সমবেত করেছো? শুরু হয়ে গেছে, কষ্ট শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে, লাঞ্ছনা শুরু হয়ে গেছে। এদিকে আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম, কিছু কিছু মক্কার কুরাইশ আমার নবীজির আদর্শ দেখে, আমার নবীজির ভালোবাসা চরিত্রের উপর মাধুর্য হয়ে আকৃষ্ট হয়ে কালিমা পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু মানুষের কাছে ঈমান